সন্ধানে অনুসন্ধানে সকলকে স্বাগত। আজকে বলবো ভারতের বিভিন্ন অঞ্চলের আদিবাসী মানুষজনদের বিভিন্ন সময়ে বিদ্রোহ নিয়ে। ভারতের বিভিন্ন অঞ্চলের আদিবাসী মানুষজন ইংরেজ ও তাদের সহকারী জমিদার, মহাজন, সুদখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং সেই বিদ্রোহগুলি হল পাহাড়িয়া বিদ্রোহ 1789 থেকে 1791 সাল পর্যন্ত। আরেকটি বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ 1769 থেকে 1799 সাল পর্যন্ত। তিলকা মাঝির নেতৃত্বে বিদ্রোহ 1783 থেকে 1785 সাল পর্যন্ত। লাল সিং বিদ্রোহ 1800 সালে সংঘটিত হয়েছিল। কোল বিদ্রোহ 1831 থেকে 1832 পর্যন্ত। ভূমিজ বিদ্রোহ ও গঙ্গা নারায়ণী হাঙ্গামা 1832 থেকে 1833। সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856 সাল পর্যন্ত। বিরসা মুন্ডা বিদ্রোহ 1895 থেকে 1900 সাল পর্যন্ত। প্রজা বিদ্রোহ 1917 থেকে 1919। প্রজা বিদ্রোহ সংঘটিত হয়েছিল ককা মাহাতো ও কালিয়া মাঝির নেতৃত্বে ময়ূরভঞ্জ রাজার পরিষদ ও সর্দারদের অত্যাচারের বিরুদ্ধে। এবার বলবো ভূমি উচ্ছেদের বিরুদ্ধে যে বিদ্রোহগুলো হয়েছিল তার সম্পর্কে। 1879 সালে হয়েছিল গোদাবরী রামপা অঞ্চলে বিদ্রোহ। ভূমি উচ্ছেদের বিরুদ্ধে আরেকটি বিদ্রোহ হল বস্তারের আদিবাসী বিদ্রোহ, যেটি সংঘটিত হয়েছিল 1910 সালে। ভিলরা 1800 থেকে 1827 সাল পর্যন্ত ভূমি উচ্ছেদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এরপর বলবো অরণ্যের অধিকারের জন্য যে যে বিদ্রোহগুলো হয়েছিল সেগুলি নিয়ে। মহারাষ্ট্রের ওয়ারলি বিদ্রোহ এবং উড়িষ্যার গঞ্জাম জেলার সাওড়া উপজাতিদের বিদ্রোহ, এই দুটি ছিল অরণ্যের অধিকারের জন্য বিদ্রোহ। তাছাড়া আরও কিছু বিদ্রোহ সংঘটিত হয়েছিল, যেমন হচ্ছে অসমের খাসিয়া বিদ্রোহ, সেটি সংঘটিত হয়েছিল 1829 থেকে 1833 সাল পর্যন্ত। এরপর হচ্ছে নাগা বিদ্রোহ 1872 সালে সংঘটিত হয়েছিল। আরেকটি বিদ্রোহ হলো আবোর বিদ্রোহ 1912 সাল। আজ এই পর্যন্ত।